2026 সালের বর্তমান সময়ে জমি সাব কবলার রেজিস্ট্রি করে নিলে কত টাকা খরচ হতে পারে? আপনার স্থানীয় সরকার ফি, গ্রাম বা শহর বা টাউন অঞ্চলের উপর ভিত্তি করে চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি। প্রথমেই দেখতে পাচ্ছেন 2026 সালে জমির রেজিস্ট্রেশন ফি খরচের ধরন, পার্সেন্টেজ এবং 1 লাখ টাকায় কেমন হতে পারে সেটা হিসাব। তো রেজিস্ট্রেশন ফি 1% এবং সেক্ষেত্রে প্রতি লাখে 1000 টাকা, এটা হিসাবটা দেখানো হয়েছে। তারপর স্ট্যাম্প ডিউটি ফি 1.5%, প্রতি লাখে 1500 টাকা। ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেবেন, বিষয়টা ইনফরমেটিভ হচ্ছে। তারপর স্থানীয় সরকার কর, এক্ষেত্রে 2 থেকে 3%, প্রতি লাখে 2 থেকে 3000 টাকা আসতে পারে। তারপর উৎসে আয়কর অর্থাৎ গেইন ট্যাক্স 2 থেকে 4% এলাকার উপর ভিত্তি করে, সেক্ষেত্রে 2000 থেকে 4000 টাকা প্রতি লাখে। ভ্যাট সাধারণত জমিতে নেই। আর অন্যান্য খরচ, লেখক বা ফাইল সব মিলিয়ে হয়তো বা 0.5%, সেক্ষেত্রে 500 টাকা প্রতি লাখে। তো আপনার মোট খরচ 2026 সালে ইউনিয়ন বা গ্রাম অঞ্চলে যদি হয়ে থাকে, মোট শতাংশ 8.5 থেকে 9.5 এরকম যদি হয়, তাহলে আপনার 8.5 থেকে 9.5 টাকা খরচ পড়বে। আর পৌরসভা বা শহর অঞ্চল হলে 10 থেকে 12% এরকম। তো সেক্ষেত্রে 10 থেকে 12,500 টাকার মতো কস্টিং পড়বে। তো আপনাদের সুবিধার্থে গ্রাম বা ইউনিয়ন এলাকায় জমির ক্ষেত্রে আমি আপনাদের একটা চার্ট দেখায় দিচ্ছি। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 8 লাখ বা 10 লাখ। সাপোজ 5 লাখ টাকা দিয়ে একটা যদি গ্রাম বা ইউনিয়ন এলাকায় জমি কিনেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন ফি আসতেছে 5,000, 5 লাখ টাকায়। তারপর স্ট্যাম্প 1.5%, সেক্ষেত্রে 7,500 টাকা স্ট্যাম্প ফি। তারপর স্থানীয় সরকার ফি, সেক্ষেত্রে আপনার 10,000 টাকা 5 লাখে। তারপর আয়কর 2%, সেক্ষেত্রে 5 লাখে 10,000 টাকা। অন্যান্য 0.5, সেক্ষেত্রে 2,500 টাকা। সব মিলে 35,000 টাকা আপনার হয়তোবা সাব কবলা বা জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে খরচ আসবে। এইভাবে 10 লাখ টাকার হিসাবটাও দেখতে পাচ্ছেন। আর আপনার যদি টাউন বা পৌরসভা অঞ্চলের জমি হয়, সেই সকল ক্ষেত্রে কেমন হবে? আপনি কিন্তু এখানে দেখতে পারবেন গ্রাম অঞ্চলে আয়কর কিন্তু 2%, আর পৌরসভা এলাকায় জমি হলে আয়কর 3%। এই হিসাবে আপনার প্রতি লাখে কিন্তু 3,000 টাকা আয়কর আসে। তো আপনি যদি একটা টাউন অঞ্চলে 8 লাখ টাকাতে জমি কিনতে চান, তাহলে রেজিস্ট্রেশন ফি 1%, 8 লাখে 8,000, স্ট্যাম্প ফি 1.5%, 8 লাখে 12,000, স্থানীয় কর বা সরকার ফি 2.5%, 8 লাখে 20,000, আয়কর 3%, সেক্ষেত্রে 8 লাখে 24,000, অন্যান্য ফি 4,000, 8 লাখে। তো এইভাবে 68,000-এর মতো কস্টিং আসে। তো আপনারা এইভাবে হিসাবটা দেখাইছি 10 লাখ, আপনি অন্যান্য হিসাবে বের করতে পারবেন। জাস্ট একটা সাধারণ ধারণা দিয়েছি সাব কবলা জমির ক্ষেত্রে। আর যদি শহর বা সিটি কর্পোরেশনের এলাকায় দেখেন, এখানে কিন্তু আয়কর 4%। আপনার পূর্বে টাউনে দেখেছিলেন 3%, গ্রামে দেখেছিলেন 2%। তো এটা কিন্তু এলাকার জায়গার উপর ভিত্তি করে কম বেশি হবে। তো সেক্ষেত্রে আপনার 3 লাখ টাকায় একটা যদি শহরে জমি কিনেন, আপনার হয়তো বা মোট 30,000 টাকার রেজিস্ট্রেশন ফি সব সহ আসবে। 10 লাখ টাকায় যদি একটা জমি কিনেন, তাহলে 1% রেজিস্ট্রেশন ফি শহর এলাকায় বা জেলা এলাকায় হলে 10,000 টাকা 10 লাখে। স্ট্যাম্প 1.5%, 10 লাখে 15,000, স্থানীয় কর 3%, 10 লাখে 30,000 ফি। তারপর আপনার 10 লাখে আয়কর 4% হলে 40,000 ফি। এইভাবে 0.5% অন্যান্য হলে 5,000। তো 10 লাখ টাকার একটা জমি কিনলে অলমোস্ট আপনার 1 লাখ টাকা লাগবে, বা এর চেয়ে কম বেশি লাগতে পারে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে। তো এইটা ছিল বর্তমান সময়ের আপডেট, এবং জুনের সর্বশেষ কার্যদিবস পর্যন্ত এই রেজিস্ট্রেশন ফি কিন্তু কার্যকর থাকবে। কেননা জুলাইয়ের 1 তারিখ থেকে 2026-27 অর্থ বছর হবে, তখন জমির রেজিস্ট্রেশন ফি গ্রাম, শহর বা টাউন এলাকা ভেদে পরিবর্তিত হতে পারে, কেননা নতুন অর্থ বছরে নতুন বাজেট প্রস্তাবিত হবে।